কয়েকদিন ধরে কিন্তু আমরা ওয়েবসাইট একটা এসএসডির নাম দেখতে পারতেছি, সেটা হচ্ছে NCX-Raptor একটা। স্পেশালি NCX-4 কোথায়, এটা NCX-4 1 টেরাবাইটের এসএসডি কিন্তু অনেকেই নিচ্ছে এবং অনেকে আবার মনে কোয়েশ্চন আসতেছে, আচ্ছা এই মার্কেটে 9,500 টাকা 9,500 টাকা বলবো প্রাইসটার আশপাশে একটা এসএসডি পাওয়া যাচ্ছে, এটা কেমন, এটার পারফরমেন্স কেমন, স্পিড, তারপর টিবিডাব্লিউ, এগুলো তো ভালোই ক্লেম করে রাখছে, ব্র্যান্ডের অবস্থা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সাথে আমি অনুরাগ দেখছেন টেকনিক বাংলাদেশ। চলে চলে আজকে আমাদের একটা NCX SSDর গোপন কাহিনীতে। আচ্ছা, NCX SSD আগে এটার অরিজিনটা কি? আমি যতদূর শুনলাম বরাদ দিয়ে ব্যাপার স্যাপার দিয়ে, এটা একটা ইউএই বেসড, অর্থাৎ ইউএই তে রেজিস্টার্ড কোম্পানি এসএসডি মেমোরি চিপের, যেটা হচ্ছে আপনার ওইএম যে চিপগুলো আছে ম্যাক্সাইও বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, সিলিকন মোশন, ওইখান থেকে হচ্ছে নিয়ে এসে চিপগুলা বানায়। তো ড্যাশ4 নিয়ে আমরা আজকে একটু ফোকাস দিব যে আসলে 1 টেরাবাইটের এসএসডি হিসেবে 9,500 টাকার রেঞ্জে এসএসডিটা আসলে কেমন। তো এটা নিয়ে যদি আমরা প্রথমে শুরু করি, প্রথমে যদি একটু এটার যে ইনফরমেশনগুলো আছে সেটা নিয়ে বলি। এটা একটা 1 টেরাবাইটের হচ্ছে আপনার PCI Gen 4x4 লেনের DRAM লেস এসএসডি, যেটা কিন্তু 512 জিবি 1 টেরাবাইট, তারপর 2 টেরাবাইট আর হচ্ছে 4 টেরাবাইট, 4টা ভ্যারিয়েন্টে মোটামুটি পাওয়া যায়। আপনার যথারীতি যদি একটু টিবিডাব্লিউ নিয়ে কথাবার্তা বলি, 512 জিবিটা হচ্ছে 350 টিবিডাব্লিউ, 1 টেরাবাইটেরটা হচ্ছে 550 টিবিডাব্লিউ, 2 টেরাবাইটের 950 টিবিডাব্লিউ, আর 4 টেরাবাইটেরটা হচ্ছে 1850 টিবিডাব্লিউ, যেমনটা হয় আর কি স্ট্যান্ডার্ড এসএসডি গুলো এরকমই হয়। তো এইটা যদি একটু আমরা হালকা পাতলা টিয়ার ডাউন করি, প্লাস্টিকের খালি পেপার আছে আর কিছু নাই। তো প্লাস্টিকের পেপারটা টিয়ার ডাউন করলে আমরা দেখি যে সেই বিখ্যাত ম্যাক্সাইওর MAP1602A F3D এই কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা কিন্তু আমি আগেও কিংসপেকের এসএসডি দেখছি এবং অনেক এসএসডিতে দেখছি এই ডাটা, তারপরে অন্যান্য অনেক ব্র্যান্ডে কিন্তু এই কন্ট্রোলারটা ইউজ করে এবং ম্যাক্সার কন্ট্রোলারগুলো ভালোই আছে এই রেঞ্জের এসএসডি গুলোর জন্য। 4টা মেমোরি সেলে হচ্ছে আপনার ডিফার করা আছে, ডিস্টিংগুইশ করা আছে আর কি। 1 টেরাবাইটটা হয়তো এক একটা 256 জিবি করে হবে, অ্যাজ ওয়েল এস কোনো ডিরাম ক্যাশ নাই। আগে একটা সময় স্বর্ণযুগ ছিল যখন এই বাজেটেও ভালো ডিরাম ক্যাশ ওয়ালা এসএসডি পাওয়া যেত, বাট দ্যাট ডেজ আর ওভার, ঠিক আছে। তো এই এসএসডিটা যদি এখন আমরা বাড়তি কথা না বলে আমি আপনাদেরকে আর মেমোরি সেল, বাফার সাইজ, তারপর হচ্ছে আপনার সেলটা কিভাবে ডিস্টিংগুইশড হয়েছে, কোন সেলের কি স্পেসিফিকেশন, সেগুলো দিয়ে আর এক্সস্ট টেস্ট করলাম না, ভিডিওটা ছোট হবে। প্রথমে আমরা একটু স্পিড টেস্টে চলে যাই। তো ক্রিস্টাল ডিস্ক মার্কেটে যখন আমরা সিনথেটিক স্পিড টেস্টটা করলাম, দেখলাম যে এটা কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল রিডে 7073 MBPS এর মতো স্পিড দিচ্ছে, সিকোয়েন্সিয়াল রাইটে কিন্তু 6349 MBPS এর মতো স্পিড দিচ্ছে। এবং এসএসডিটা কিন্তু আইডিয়ালে দেখলাম যে মোটামুটি 43 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। এখানে যদি একটু আমাদের স্পেক সিস্টেম নিয়ে কথাবার্তা বলে দিই, আমরা কিন্তু একটা ইন্টেলের কোর আলট্রা 7 265K এবং তার সাথে গিগাবাইটের অরাস B860i ওয়াইফাই আইস যে মাদারবোর্ডটা, এটা দিয়ে করছি। Zen 5 মাদারবোর্ড এবং পিসি একদম হচ্ছে আমরা সিপিইউ লাইনে লাগাই হচ্ছে এসএসডিটা আমরা টেস্ট করছি। এটা কিন্তু আমার মাদারবোর্ডের যে থার্মাল গার্ডটা আছে সেটা কিন্তু আমার বেশ মানে হচ্ছে আপনার সফিস্টিকেটেড একটা গার্ড, এটা লাগালে কিন্তু এসএসডির যে আপনার টেম্পারেচার এমনি একটু কম আসার কথা, বাট তারপর আমরা ওই হিসাবে আমরা টেস্টটা করলাম, দেখলাম যে এটা কিন্তু আইডিয়ালে মোটামুটি 43 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। যখন আমরা প্রেসারটা দেই, অর্থাৎ হচ্ছে সিনথেটিক টেস্টগুলো করি বা কিছু যখন আমরা ফাইলটা হচ্ছে গিয়ে পার্টিশন বাই পার্টিশন মুভমেন্ট করি, তখন কিন্তু আমরা দেখলাম যে এটা কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে কোনোভাবে যায় না। এবং ম্যাক্সার কন্ট্রোলারগুলোর রেপুটেশন আছে কম টেম্পারেচার মেনটেন করার, এটা কিন্তু এটা ভালোভাবে মেনটেন করতেছে। দ্য অনলি ক্যাভিয়াট ইজ যে এসএসডি কোম্পানিগুলো এখন এখানে আপ টু লিখে ব্র্যান্ডিং করে আপ টু 7500 MBPS, যেটা করা উচিত না। একদম যেটা ভালো আপনার যেটা একদম অ্যাভারেজ রেজাল্ট সেটাই কিন্তু দেওয়া উচিত। এরপর যখন আমরা এসএসডি দিয়ে আমাদের কপি টেস্টটা করলাম, কপি টেস্টে আমরা এই যে এটারই যে র্যাপটরটা আছে PCI Gen 5, সেটা হচ্ছে একদম এটার সাথে হচ্ছে আমরা আদান প্রদানের টেস্টটা করছি। তো ব্যাটেলফিল্ড 6 এর একটা 96 জিবি ফাইল যখন আমরা এসএসডি তে রিড এবং রাইট টেস্ট করলাম, তখন কিন্তু দেখলাম যে এটার যে অ্যাভারেজ স্পিড সেটা কিন্তু অ্যারাউন্ড 1.6 থেকে 1.7 জিবিপিএস থাকে, যেটা আরেকটু বেশি হলে ভালো হতো। হাইয়েস্ট আমরা একবার দেখছিলাম 2.5 জিবিপিএস এর মতো উঠতে এবং লোয়েস্টটা কিন্তু 800 MBPS এর মতো ছিল। এইগুলাই হচ্ছে মোটামুটি এই রেঞ্জে যে এসএসডি গুলো পাওয়া যায় এরকমই করে। আমরা যদি আরো 4 কিলোবাইট টেস্টার, যেটা অর্থাৎ ছোট ছোট অনেকগুলো ফাইল যদি ভাগ করে করতাম, তাহলে কিন্তু ডিরাম না থাকার কারণে কিন্তু মেমোরি সেলগুলো বেশ এক্সস্টেড হয়ে যেত এবং কিন্তু স্পিড আরো তলানিতে নেমে আসতো। এইটাই হয়, আপনারা যেরকমটা জানেন। তো এটা নিয়ে মোটামুটি কথাবার্তা শেষ, ভালোই পারফরমেন্স করছে এবং যেহেতু দামটা কম আছে, ওয়ারেন্টি সাপোর্ট পাচ্ছেন 5 বছরের জন্য, কনসিডার করতে পারেন, প্যারা নাই। এখন একটু যদি আমরা এটার যে র্যাপটরটা PCI Gen 5 যে এসএসডিটা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই এসএসডিটা যদি স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা বলি, প্রথমে মেমোরি কন্ট্রোলার হিসেবে সিলিকন মোশনের 25084 এই মেমোরি কন্ট্রোলারটা ইউজ করতেছে। সিলিকন মোশনের কন্ট্রোলারস আর ভেরি ফেমাস এবং হচ্ছে অনেকগুলো Gen 5 এসএসডিতে ইউজ হয়। এটাও একটা PCI Gen 5 এসএসডি, 19,000 টাকার মতো আশপাশের দাম এবং এটা কিন্তু ডেফিনেটলি ডিরাম ক্যাশ আছে, ডিরাম ক্যাশ না থাকাটাই কিন্তু খারাপ হইতো। এবং এখানে একটা DDR4 বা LPDDR4 ডিরাম ক্যাশের যে স্পেসিফিকেশনটা ঠিক মতো একদম বলে নাই, 3200 স্পিডের যে ডিরাম ক্যাশটা এটার মধ্যে আছে। এটাতে বেশি কিছু করবো না, এটা স্পিড টেস্টটা করবো। আবারও বললাম যে এখানে কিন্তু লিখে রাখছি রিড স্পিড ছোট্ট করে আপ টু দেওয়া
14,000 MBPS। বাট আমরা যখন PCI Zen 5 স্লটে লাগিয়ে একদম সিপিইউ লাইনে লাগিয়ে টেস্ট করলাম, দেখলাম যে সিকুয়েন্সিয়াল রিডে কিন্তু 12,412 MBPS এবং সিকুয়েন্সিয়াল রাইটে কিন্তু 10,901 MBPS এর মতো ছিল। টেম্পারেচার নিয়ে যদি একটু ইনফরমেশন আমরা দিই, আমরা দেখলাম যে এটা কিন্তু হচ্ছে আপনার আইডিয়ালে খুব ভালো 32 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করে থাকে, বাট যখন আপনি স্ট্রেস দিচ্ছেন একদম 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাচ্ছে। এবং এইটা কিন্তু খুব ভালো একটা নাম্বার, কারণ Zen 5 SSD মানে হচ্ছে এটা অনেক গরম। অনেক এসএসডি আমরা দেখছি 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, একদম লাল বাতি জ্বলে যায়, তারপরে হচ্ছে আপনার স্পিড অনেকটাই ড্রপ করে। এসএসডির হেলথ বা লাইফ স্প্যানও কিন্তু এর কারণে কমে আসতে পারে। বাট এই এসএসডিটা দেখলাম কোনোভাবে আপনি 50 ডিগ্রি সেলসিয়াসের উপর নিতে পারবেন না, যথেষ্ট কুল থাকে উইদাউট এনি হিট সিঙ্ক। এইটাতেও কিন্তু কোনো হিট সিঙ্ক নেই, ওরা Zen 5 একটা এসএসডি একদম বেয়ার, একদম একটা প্লাস্টিকের জাস্ট একটা কাগজ দিয়ে কিন্তু ছেড়ে দিছে, যেটা একটা স্টিকার আর কি, ঠিক আছে। তো এইখানে এটাকে অবশ্যই সাধুবাদ দিতে হবে, বাট স্পিডটা আর একটু ভালো মেনটেন করলে ভালো। 19,000 টাকার এসএসডি বুঝতেছি তো যাই হোক, এই ছিল ভিডিওটা। এই দুইটা এসএসডি হালকা পাতলা কথাবার্তা বলে দিলাম, বাকিটা আপনাদের চয়েস। বাট অনেকে ব্র্যান্ড রিলায়েবিলিটি নিয়ে ভয় টয় পায়, এরকমটা হওয়ার কারণ নেই, অনেকেই নিচ্ছে দেখলাম, সেরকম কোনো প্যারা খানে ভালোই চলতেছে। সো দিস ইজ ইট। তো ভিডিওটা এখানে শেষ করতেছে। আমাদের একটা গ্রুপ আছে টেকনিক বাংলাদেশ, নিজে জয়েন হয়ে যেতে পারেন। তো দেখা হবে ভিডিওতে, ততদিন গুড বাই, এন্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।